আসসালামু আলাইকুম ভিউয়ার্স, FifthGears এর নতুন একটি এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা এসেছি টয়োটা Esquire 2017 মডেলটি নিয়ে। আর এই যে গাড়িটি, এটি কিন্তু বাংলাদেশে অনেক কমন, মানে নোয়া গাড়ি আপনি বাংলাদেশে যদি বলেন প্রাইভেট বা এলিয়ন প্রিমিয়ার পরে সব থেকে বেশি আপনি রাস্তায় এই গাড়িটি দেখবেন। এবং এই গাড়িটি এমন একটি গাড়ি যেটি আপনি চাইলে প্রাইভেট ইউজ প্লাস কমার্শিয়াল ইউজ দুটোই করতে পারবেন। আর এই গাড়িটা আরও অনেক ধরনের ফিচার্স আছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রিভিউটি। তো আমরা যদি এটির ইঞ্জিনের দিকে আসি, এটাতে তারা হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করছে এবং সেটি হলো 1800 সিসির। আর এই গাড়িটিতে এটার যে ওয়েট আছে, ওয়েট অনুযায়ী এটা কিন্তু খুব একটা আন্ডার পাওয়ারও না। এটাতে 98 হর্স পাওয়ার পর্যন্ত এটা ইঞ্জিনটি প্রডিউস করে। আর যদি টর্কের কথা বলি, 142 নিউটন মিটার টর্ক। আমরা এটার ভেতরের যা কি কি আছে সেগুলো দেখানো শুরু করি। তো যথারীতি আমরা স্টিয়ারিং হুইলটার দিকেই শুরু করছি। তো এখানে আসলে স্টিয়ারিং এ ওরকম এন্টারটেইনমেন্ট বা ফ্যান্ডি ফিচার্সের তেমন কিছু নেই। এখানে একটা ভিতর বলার মতো আছে, এখানে ক্রুজ কন্ট্রোল, যেটা আপনি যখন লং রুটে ড্রাইভ করবেন। আর এই ধরনের গাড়ি সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে লং রুটেই মানুষ বেশি এটা ব্যবহার করে। তো যথারীতি এখানে আপনার ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, যেটা আপনাকে অনেক আরামদায়ক একটা এক্সপিরিয়েন্স দিবে। আর এখানে অনেক বড় একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে। আর হাইব্রিড গাড়িগুলোতে টয়োটা এখন যেটা করছে যে মাঝখানে একটা প্যানেল রাখছে, যেখানে আপনি বাকি ইনফরমেশনগুলো দেখতে পারেন। আর এখানে এন্টারটেইনমেন্টের জন্য একটা ছোট একটা স্ক্রিন দেওয়া আছে। অ্যান্ড এখানে এসি কন্ট্রোলগুলো এখান থেকে আপনি। আর এটাতে সব থেকে বড় ব্যাপারটা হলো এটা কিন্তু রেয়ারও এসি আছে, যেটা আপনার যে এত বড় গাড়িটা, এটা একটা এসি ভেন্টে কভার হবে না। যার জন্য রেয়ারের জন্য আলাদাভাবে, শুধু ভেন্ট না, এখান থেকে আপনি টেম্পারেচারগুলো আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে এটির যে গিয়ার শিফটার, আর এর নিচে এটার যে সিট, যে ভেন্টিলেশন সামনের দুটো সিটের, সেগুলো আপনার এখান থেকে কন্ট্রোল করা যায়। আর এখানে কাপড়টা দিয়েছে। আর এই গাড়িটাতে প্রচুর স্পেস, নড়াচড়া করা যায় খুব সহজে। এটা নিয়ে খুব মানে কষ্ট করতে হয় না খুব একটা। আর এবার যদি আসি, এখানে তারা ছোট একটা স্টোরেজ স্পেস দিয়েছে। এখানে চাইলে আপনি আপনার ফোন রাখতে পারবেন বা ছোটোখাটো কিছু থাকলে সেগুলো এখানে রাখতে পারবেন। এখানেও একটা স্পেস আছে, হালকা করে আপনার মোবাইল বা কোনো কাগজ সেগুলো এখানে রাখতে পারবেন আপনি। আর আরও একটা আছে এখানে নিচে, এখানে আপনি আপনার গাড়ির ডকুমেন্ট এবং অন্যান্য কিছু রাখতে পারবেন। তো স্পেস নিয়ে এখানে আসলে টেনশন করার কিচ্ছু নেই, অনেক জায়গা আছে। আর এরপর আসি এখানে মাঝখানেও ছোট একটা স্টোরেজ স্পেস দিয়েছে তারা, যেটি দিয়ে আপনি আপনার আরও কিছু ইকুইপমেন্ট, ছোটোখাটো পার্টস থাকলে সেগুলো এখানে রাখতে পারবেন। তো সামনে এই সবই যা যা আছে। তো এবার এটা পিছনটা কি আছে এগুলো দেখা যাক। তো আমরা যদি এটি পেছনের থেকে আসি, এইখানে প্রচুর স্পেস, মানে এখানে যা স্পেস আছে বললেও ভুল হবে। আপনি চাইলে এটিকে পেছনে নিয়ে পেছন যাবে, একদম চাইলে একদম পিছনে পর্যন্ত, এবং চাইলে একদম সামনে নিয়ে এসে যায় আমার সুবিধা অনুযায়ী যেভাবে। এবং এটি সামনে এলে পেছনে যাত্রীরা উঠতে পারবে, পেছনে যারা পেছনের থার্ড রোপে যাবে। আর এছাড়া আমি চাইলে এটি এভাবে আমার সুবিধা মতো করতে পারি। এছাড়াও আরও সুবিধা আছে, সেটি হলো আমি সিটটাকে ঘুরিয়ে আমি পেছনের দিকে মুভ করতে পারি। অর্থাৎ এই সিটগুলো পেছনের দিকে মুভ করা থাকবে এবং ওই সিটগুলো সামনের দিকে। তো আমি চাইলে এখানে একটা কনফারেন্স রুম টাইপ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেটা আমাকে আরও অনেক আরামদায়ক একটা এক্সপিরিয়েন্স দেবে। এবং যদি আমাদের কিছু মিটিং করা থাকে বা পার্টি টাইপ কিছু করতে চাই, তো সেক্ষেত্রে আমরা চাইলে এইভাবে করে এটা ইউজ করতে পারি। তো এটিতে উঠলে এখানে একটা টেবিল আছে এবং একটু চাইলে কাপ হোল্ডার রাখতে পারবেন। অ্যান্ড এখানে আপনি টেবিল রাখতে পারবেন। অ্যান্ড দ্যাটস অল। আমরা যদি এটি সাইড প্রোফাইলে আসি, এটি শুরুতে যদি আসি, সামনের দিকটা কিছুটা ওই যে প্রিয়াসের মতো, বাট অনেক বড়, হাইটও যেমন বেশি তেমনি আমরা লেন্থও অনেকটা পাচ্ছি। আর এখানে যদি আসি, এখানে তারা ক্রোমের হ্যান্ডেল দিয়েছে। আর এই যে দরজাটা, এটি একটা সুবিধা হলো আপনি একবার টান দিলে, ছেড়ে দিলে এটি অটোমেটিক খুলে যাবে। আর এছাড়াও আরও একটা ব্যাপার হলো, আপনি চাইলে ড্রাইভারের সাইড থেকেও, ড্রাইভারের পাশে একটা বাটন আছে যেটা দিয়ে আপনি এটাকে খুলতে পারবেন বা বন্ধ করতে পারবেন। আর আপনি সে একই রকমভাবে আপনি এটি এভাবে টান দিয়ে রাখলে এটি বন্ধ হয়ে যাবে। ঠিক সেমভাবে আপনার ড্রাইভারের পাশেও দুটো বাটন আছে, যেটি দিয়ে ওই পাশের দরজা এবং এই পাশের দরজা দুটোই আলাদাভাবে খুলতে কিংবা বন্ধ করতে পারবেন। সো এটি আপনার জন্য খুবই আরামদায়ক একটা ফিচার। যখন এত বড় একটা গাড়ি আছে, অনেক যাত্রী উঠবে নামবে,
তো বারবার দরজা খোলা বন্ধ করা একটু কঠিন কাজ। আর চাইলে ড্রাইভার আছে, ড্রাইভার তার বাটন প্রেস করে দরজাটি বন্ধ করে দিতে পারে। আর এর পেছনে যদি আসি, এখানে তারা একটি খুব বড় একটি লাইট দিয়েছে, টেল লাইট, যেটিকে আপনি অনেক দূর থেকে দেখতে পারবেন। এবং এটি টেল লাইটটির ডিজাইনটি খুবই সুন্দর, স্লিক একটি এলইডি লাইট ডিজাইন দিয়েছে। অ্যান্ড এর নিচে তাদের স্কোয়ারের ব্যাচ। তো দ্যাটস অল। তো আমরা যদি এটার পেছনে আসি, পেছনে কিন্তু অনেক স্পেস, মানে আপনি চাইলে একটা ছোটখাটো যে ফ্রিজ আছে সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। ডিপ ফ্রিজ, যেগুলো আমরা বিভিন্ন সময় কোরবানির সময় অনেকে গ্রামের বাড়ি যায়, গ্রামে কোরবানি দেয়, তো চাইলে তারা সেই মাংস ফ্রিজে করে এটার ভেতরে আনতে পারবে। এত জায়গা আছে, মানে পুরো আস্ত ফ্রিজ এখানে নেওয়া যাবে। তো এখানে চাইলে সিট নামিয়ে আরও যাত্রী নেওয়া যাবে যদি দরকার পড়ে। অ্যান্ড এখানে আরেকটা সিট আছে, এই দুটো নামিয়ে আপনার 2 বা 3 যাত্রী এখানে বসা যাবে। আর যদি যাত্রী না থাকে সেক্ষেত্রে আপনি এটি উঠিয়ে এখানে আপনি আপনার মালামাল নিতে পারবেন। অনেক জায়গা আছে মালামাল নেওয়ার এবং খুব আরামে এগুলো নিতে পারবেন। আর এখানে এই যে প্যাসেঞ্জারদের সিট বেল্ট আছে, থার্ড রোতেও তারা সিট বেল্ট দিয়ে রেখেছে সেফটির জন্য। আর এটির নিচে যদি আসি, এখানে স্পেয়ার টায়ার এবং বাড়তি আরও কিছু জায়গা দিয়েছে যেটা আপনি আপনার স্টোরেজে ব্যবহার করতে পারেন। তো আমি যদি এটির ড্রাইভিং কমফোর্টের কথা বলি, এটি অনেক স্মুথ, মানে খুবই আরামে এটা চালানো যায়। হেরিয়ার কিংবা প্রাডোগুলো চালানো যেরকম ফিল, অনেকটা সেরকম ফিলই আসে এই গাড়িটাতে। আর এটি যেহেতু অনেক হাই একটা গাড়ি, মানে ড্রাইভিং সিটটা একটু উপরের দিকে থাকে, তো আপনি বেশ ভালো একটা ভিউ পান রাস্তার। আপনি খুব আরামে এই গাড়িটা ড্রাইভ করতে পারবেন। সামনেও কিন্তু এখানে একটি গ্লাস আছে, যখন আপনি সাইডে টার্ন নেবেন তখন কিন্তু আপনার খুব একটা কঠিন হবে না আপনি যদি টার্ন নিতে যান। আর ব্রেক এবং অ্যাক্সিলারেশনের কথা যদি বলি, খুবই স্মুথ। আমি যে অ্যাক্সিলারেটর প্রেস করলেই গাড়িটা এগিয়ে যায়। তো যেহেতু পাবলিক রোড, তাই খুব একটা স্পিড আপ করছি না। তাছাড়া সেফটির জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে রাস্তায়। যদি আমি চালানোর কথা বলি, আর এটিতে কিন্তু নয়েজও খুবই কম। এখন আমার কিন্তু ইঞ্জিনে চলছে গাড়িটা, বাট এই ভিতরের কম্পার্টমেন্টে কিন্তু কোনো নয়েজ নাই বা কিছু নাই। টার্ন নিতেও খুব একটা কঠিন না, এই যে খুব ইজিলি খুব ভালোভাবে টার্ন নেওয়া যায়। টার্ন নিতে কোনো ধরনের অসুবিধা হয় না, প্রায় 90 ডিগ্রি টার্নটা খুব ইজিলি নেওয়া যায়। এছাড়া রিটার্ন নিতে গেলেও খুব একটা কঠিন হয় না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের রিভিউটি তা আমাদের নিচে কমেন্ট করে জানান। এবং এই গাড়িটি আপনি কিভাবে ব্যবহার করেন বা করতে চান তা আমাদেরকেও নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর রিভিউটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। দেখা হবে পরের কোনো রিভিউতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।